ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 ত্রিভুজের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস। এই অধ্যায়ের অলরেডি আমি 4টি পার্ট আপলোড করেছি। আজকে পার্ট 5-এ আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 16 থেকে 28 পর্যন্ত। এর আগে তোমরা যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই ফর্মুলাগুলো তোমরা দেখে এবং ফর্মুলাগুলো মাথায় রেখে তারপর এই অঙ্কগুলি দেখবে, তাহলে অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। শুরু করছি আজকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। ষোলো নম্বর প্রশ্ন, cos a by a plus a by bc equal to cos b by b plus b by ca equal to cos c by c plus c by ab। অর্থাৎ তিনটে পক্ষ আছে, তাদেরকে সমান দেখাতে হবে। তা আমি এখানে ধরবো এইভাবে, a by bc মাইনাস b by ca ধরে আগে প্রথম দুটো মিলাই আমি। a by bc মাইনাস b by ca এর ফর্মুলা আমরা কি জানি? b cos c প্লাস c cos b, এই ফর্মুলাটা বসালাম। নিচে আছে bc মাইনাস b এর ফর্মুলা আমরা জানি a cos c প্লাস c cos a বাই ca। এবার bc দিয়ে এটা আলাদা করে ভেঙে দিলে এটা কি হবে? cos c বাই c থাকবে একটা, আর এখানে cc কেটে যাবে, এখানে থাকবে cos b বাই b। এখানে আলাদা করলে a কেটে যাবে, cos c বাই c মাইনাস হয়ে যাবে, এটা থাকবে cos a বাই a। এবার যদি আমরা সাজিয়ে নিই, cos a বাই a টাকে আগে নিয়ে আসি, cos a বাই a, আর এখানে প্লাস a বাই bc থাকলো, আর ডান দিকে যেটা থাকলো cos b বাই b, আর এটাকে ডান দিকে নিয়ে গেলে b বাই ca। দেখো এটুকু প্রমাণ হয়ে গেছে, এটা 1 নম্বর নাম দিলাম। আচ্ছা, আবার আমরা এইভাবে যদি ধরি, এবার এটা মাইনাস এটা ধরছি, bc বাই ca মাইনাস c বাই ab। একই রকম ভাবে b এর ফর্মুলা, তোমরা ফর্মুলাগুলো আগে আয়ত্ত করো। তারপর ছোট হাতে b এর ফর্মুলা হচ্ছে a cos c প্লাস c cos a, নিচে যা আছে তাই ca মাইনাস c এর ফর্মুলা a cos b প্লাস b cos a, নিচে ab। এবার c a আলাদা আলাদা করে যদি বসাই এর নিচে এবং এর নিচে, তাহলে a কাটবে, এটা হবে cos c বাই c, cos a বাই a, cos b বাই b মাইনাস cos a বাই a। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা, এখানে দেখো cos এটা কেটে গেছে, আমি বলিনি, এখানে কাটছে তোমার এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে আমি cos b টাকে নিয়ে চলে আসি, তাহলে cos b বাই b, আর এদিকে আছে তোমার b বাই c, ডান দিকে এটা থাকছে cos c বাই c, এটা ডান দিকে নিয়ে গেলে c বাই ab। তাহলে দেখো এটুকু মিলে যাচ্ছে, তাহলে এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই বলে আমরা পুরোটাই লিখে দেবো প্রমাণিত। অর্থাৎ 1 ও 2 থেকে পাই বলে পুরো রাশিটা এটা সমান এটা লিখবো আমরা প্রমাণিত। 17 নম্বর প্রশ্ন, a স্কয়ার cot a প্লাস b স্কয়ার cot b প্লাস c স্কয়ার cot c ইকুয়াল টু 4 ডেল্টা। তাহলে আমি একটা করে আগে বের করি। প্রথমে a স্কয়ার cot a এর ভ্যালুটা আমি বের করি। তাহলে দেখো a এর ভ্যালু আমরা কি জানি? 2r sin ক্যাপিটাল A। এটা তো বারবার বলেছি আমরা কোন ফর্মুলা থেকে আসে, a বাই sin a ইকুয়াল টু আমরা কি জানি? 2r। এখান থেকে a এর ভ্যালুটা 2r sin a বসালাম, স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। cot a কে আমরা যদি ভাঙি তাহলে এটা হবে cos a বাই sin a। আচ্ছা, এটা হবে তাহলে 4r স্কয়ার sin স্কয়ার a। আচ্ছা, এখানে cos a বাই sin a, একটা sin a কেটে দিই, তাহলে এখানে 2r স্কয়ার লিখলাম, আর এখানে থাকলো কে? 2 sin a একটা থাকলো, cos a একটা থাকলো, তাহলে এটা হবে 2r স্কয়ার। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে sin 2 এর ফর্মুলা। তাহলে এইভাবে আমি তিনটা থেকেই যদি বের করি তাহলে লিখবো একইভাবে b স্কয়ার cot
বি ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2r স্কোয়ার সাইন 2b পাবো, এবং সি স্কোয়ার কট সি এটা সমান পাবো 2r স্কোয়ার সাইন 2c। এবার আমরা লেফট হ্যান্ড নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইডটা পুরোটাই এখানে তুলে নেব। তুলে নেওয়ার পর এর মানগুলো বসাই। তাহলে প্রথমটার মান পেয়েছি 2r স্কোয়ার সাইন 2a। আমরা 2r স্কোয়ার যেহেতু তিন জায়গায় আছে আমরা সরাসরি কমন নিয়ে নিই। তাহলে সাইন 2a সাইন 2b প্লাস সাইন 2c। আমি একটু স্টেপ জাম্প করে বুঝাচ্ছি, তোমরা খাতায় পুরোটাই লিখে করবে। আচ্ছা, 2r স্কোয়ার বাইরে থাক। এবার এটুকু দেখো সাইন c প্লাস সাইন d ফর্মুলা যদি ফেলি তাহলে এটা হবে 2 সাইন 2a প্লাস 2b বাই 2, মানে এটা হবে a প্লাস b cos এটা হবে a মাইনাস b, আর এটা যা আছে থাক 2c। 2r স্কোয়ার এখানে দেখো আমরা সাইন a প্লাস b কে কি লিখতে পারি, সাইন a প্লাস b কে লিখতে পারি পাই মাইনাস c cos a মাইনাস b, আর এটাকে ভেঙে লিখলে হবে 2 সাইন c একটা cos c। আচ্ছা, এটার ভ্যালু কত হবে, সাইন পাই মাইনাস c মানে কি সাইন c, তাহলে এটা সাইন c এখানেও আছে কমন নিয়ে নিই। তাহলে 2 সাইন c কমন নিলে এখানে হয়ে যাবে 4r স্কোয়ার সাইন c কমন, তাহলে ভিতরে থাকলো cos a মাইনাস b প্লাস এখানে থাকবে cos c। তো c সমান আমরা কি লিখতে পারি, c সমান লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। আচ্ছা, তাহলে 4r স্কোয়ার সাইন c এটা হচ্ছে cos a মাইনাস b, আর এটা হবে cos পাই মাইনাস a প্লাস b, মানে এটা মাইনাস cos a প্লাস b। আচ্ছা, 4r স্কোয়ার সাইন c দেখো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হচ্ছে 2 সাইন a সাইন b এর ফর্মুলা। তোমরা ফর্মুলাগুলো দেখবে আগের চ্যাপ্টারে, 2 সাইন a সাইন b এর ফর্মুলা। এবার আমরা সাইন a সাইন b এবং সাইন c এর মানগুলো বসিয়ে দিই। তাহলে 4r স্কোয়ার সাইন c এর মান হচ্ছে c বাই 2r, 2 সাইন a মান হচ্ছে a বাই 2r, আর সাইন b হচ্ছে b বাই 2r। আচ্ছা, এবার দেখো আমরা যদি কাটি 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে সব, তাহলে উপরে আর দুটো কেটে যাবে, তার মানে থাকবে abc বাই নিচে শুধু একটা r থাকবে। এবার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে r ইকুয়াল টু abc বাই 4 ডেল্টা। তোমরা দেখবে ফর্মুলা, তাহলে এখান থেকে abc সমান কত হবে r ইন্টু 4 ডেল্টা। তাহলে আমি abc এর জায়গায় লিখলাম r ইন্টু 4 ডেল্টা, নিচে r কেটে গেল, তাহলে পেয়ে গেলাম 4 ডেল্টা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আরেকটা বলি, তোমরা এখানে মনে রাখবে যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c এটার সমান ফর্মুলা একটা তোমরা মনে রাখবে। দেখো এটুকু এসছে, এখানে যা এসছে এখান থেকে 2r স্কোয়ারটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 4 সাইন a সাইন b সাইন c। এটা মনে রাখবে তোমরা, কারণ এর পরবর্তীতে এটা পেলেই আমি সরাসরি এটা বসিয়ে দেবো। তাহলে মনে রাখবে একটা ফর্মুলা সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c সমান হচ্ছে 4 সাইন a সাইন b সাইন c। 18 এর 1 নম্বর প্রশ্ন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 4 ডেল্টা ইনটু cot a প্লাস cot b প্লাস cot c। আমি এখানে রাইট হ্যান্ড সাইডটা আগে নিচ্ছি সুবিধার্থে, রাইট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। এবার এখানে আছে কি 4 ডেল্টা, তাহলে 4 ডেল্টা সমান আমরা কি জানি, দেখো r ইকুয়াল টু একটা ফর্মুলা জানি abc বাই 4 ডেল্টা। তাহলে 4 ডেল্টা সমান আমরা লিখতে পারি abc বাই r। আর এখানে আছে কটের ফর্মুলাটা কি লিখতে পারি আমরা, দেখো tan এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে abc বাই r ইন্টু 1 বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এটাকে যদি cot a করি আমরা, তাহলে এটা উল্টে যাবে r বাই abc ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা কটের জায়গায় বসাই, তাহলে এটা হবে r বাই abc ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার।
একই রকম ভাবে কট বির ফর্মুলা আর বাই এবিসি ইন্টু এখানে বি যেহেতু আছে তাহলে এটা হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কট সি এর ফর্মুলা আর বাই এবিসি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার ভিতর থেকে আর বাই এবিসি কমন নিয়ে নিই, তাহলে বাইরে এবিসি বাই আর, ভিতরে থেকে আর বাই এবিসি কমন, ভিতরে তাহলে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে থাকলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এবিসি এবিসি আর আর কেটে দিলাম, ভিতরে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কাটলাম, তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 18 2 নম্বর প্রশ্ন, cos b প্লাস cos c বাই bc প্লাস cos c মাইনাস cos a বাই ca প্লাস cos b বাই ab ইকুয়াল টু sin স্কয়ার a বাই a স্কয়ার দেখাতে বলা হয়েছে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর প্রথম দুটো থেকে দেখো cos c বাই c কমন আছে, আমি কমন নিয়ে নিলাম, cos c বাই c কমন নিলাম, তাহলে থাকবে cos b বাই b, আর এখানে থাকবে cos a বাই a, আর এটা যা আছে লিখে দিই cos a cos b বাই ab। এবার cos c বাই c এটাকে আমরা গুণ করে দিলাম, মানে লসাগু করে দিলাম ab, তাহলে এটা হবে b না a cos b, আর এখানে হবে b cos a প্লাস cos a cos b বাই ab। তাহলে এটা হলো cos c বাই c। দেখো এটা হচ্ছে c এর ফর্মুলা পুরোটাই, a cos b প্লাস b cos a, c আর নিচে ab cos a cos b বাই ab। c c কেটে দিলাম, নিচের ab দুই জায়গায় আছে, কমন নিয়ে নিই এবার, তাহলে ভিতরে থাকলো এখানে cos c আর এখানে থাকলো cos a cos b। এবার দেখো ab, এখানে c কে লিখতে পারি আমরা কি পাই মাইনাস a প্লাস b, আর এখানে সামনে একটা যদি হাফ নিয়ে নিই তাহলে 2 পাবো, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b একটা প্লাস cos a মাইনাস b, তাহলে 1 বাই ab, এটা হচ্ছে cos পাই মাইনাস ab আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos a প্লাস b। আচ্ছা হাফ গুণ করে দিলে হাফ cos a প্লাস b, আর এখানে হাফ cos a মাইনাস b, তাহলে 1 বাই ab। আচ্ছা এখানে মাইনাস 1 cos a প্লাস b, এখানে এটা থেকে এটা আমি বিয়োগ করতে পারবো, এটা আগে লিখে নিই। আচ্ছা নিচে তাহলে 1 বাই 2 cos a মাইনাস b এটা পাবো, আর এটা ক্যালকুলেশন পাবো 1 বাই 2 cos a প্লাস b পাবো। এবার হাফটা কমন নিয়ে নিলাম, তাহলে 1 বাই 2 ab, আর এখানে থাকবে যেটা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, যেটা হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা, 2 sin a sin b এর ফর্মুলা এটা। এবার 2 2 কেটে দিলাম, তাহলে থাকলো এখানে 1 বাই ab, এটাকে সাজিয়ে আমি এইভাবে লিখতে পারি যে sin a ক্যাপিটাল A তার নিচে একটা a লিখলাম, আর এখানে sin b তার নিচে স্মল b টা লিখলাম। এবার আমরা জানি কি a বাই sin a ইকুয়াল টু b বাই sin b, তাহলে b বাই sin b এর জায়গায় আমি লিখতে পারি sin a বাই a, তাহলে এখানে আমরা চেঞ্জ করে sin a বাই a আর sin b বাই b আছে, এখানে আমরা লিখতে পারি sin a বাই a, তাহলে কি হলো sin a স্কয়ার বাই a স্কয়ার, যেটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, প্রুভড। 19 নম্বর প্রশ্ন, cos 2a বাই a স্কয়ার মাইনাস cos 2b বাই b স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড দেখাতে হবে 1 বাই a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর
cos 2 এর ফর্মুলা আমরা কি জানি 1 - 2 sin স্কয়ার a, এই ফর্মুলাটা ফেলবো। নিচে a স্কয়ার, এখানে cos 2 এর ফর্মুলা 1 - 2 sin স্কয়ার b। আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো পারবে। এবার a স্কয়ার আলাদা করে লিখলে 1/a স্কয়ার, আর এখানে 2 sin স্কয়ার a স্কয়ার, এখানে হবে 1/b স্কয়ার প্লাস 2 sin b স্কয়ার বাই b স্কয়ার। এবার সাজিয়ে লিখি 1/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার। আচ্ছা, এটা আগে লিখি। এখান থেকে এই দুটো থেকে 2টা আমি কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকছে sin স্কয়ার b বাই b মাইনাস sin স্কয়ার a বাই a। আচ্ছা, স্কয়ার আছে এগুলো, তাহলে 1/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার প্লাস 2 sin স্কয়ার b বাই sin না b স্কয়ারকে আমরা লিখতে পারি sin স্কয়ার a বাই sin a স্কয়ার। এটাও হবে sin স্কয়ার a বাই a স্কয়ার, কারণ এটা আমি তো বললাম যে a বাই sin a ইকুয়াল টু b বাই sin b। তাহলে b বাই sin b বাই b সমান কি লেখা যাবে? sin a বাই a, সেটাই করলাম। স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিয়েছি, তাহলে এটা কেটে হয়ে যাবে 0। তাহলে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2 ইন্টু 0। তাহলে রাইট হ্যান্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার আমার প্রমাণ হয়ে গেল। 20 নম্বর প্রশ্ন, a প্লাস b প্লাস c ইন্টু tan a বাই 2 প্লাস tan b বাই 2 ইকুয়াল টু দেখাতে হবে 2 cot c বাই 2। তার আগে আমি একটু ফর্মুলা নিয়ে আলোচনা করি। আমরা tan a বাই 2 এর ফর্মুলা কি জানি? জানি রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c বাই s ইন্টু s মাইনাস a। এই ফর্মুলাটা আমরা জানি। এখান থেকে এই ফর্মুলাটাকে কিসে পরিবর্তন করা যায় দেখো, একটু শর্টকাট নিয়মে আসি। রুট ওভার আমরা নিচেও s মাইনাস b আর s মাইনাস c গুণ করলাম, তাহলে উপরে একটা গুণ করতে হবে s মাইনাস b ইন্টু s মাইনাস c, আর একটা s মাইনাস b ইন্টু s মাইনাস c নিলাম। তাহলে নিচেও যদি নিই তাহলে কি হবে s ইন্টু s মাইনাস a তো ছিলই, আর পাশে s মাইনাস b s মাইনাস c। তাহলে উপরে দেখো দুটো s মাইনাস b, তার রুট থেকে বেরিয়ে যাবে s মাইনাস b, আর দুটো s মাইনাস c হয়ে গেল। আর নিচে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ডেল্টা। তাহলে tan a বাই 2 সমান s মাইনাস b ইন্টু s মাইনাস c বাই ডেল্টা, এখানে লিখতে পারবো। আর cot c বাই 2 এর ফর্মুলাটা বুঝাই আমরা। এই tan a বাই 2 সমান যদি এটা হয়, তাহলে cot c বাই 2 সমান কি হবে? উল্টো ভাবে হবে s ইন্টু s মাইনাস c বাই s মাইনাস b ইন্টু s মাইনাস c। এই ফর্মুলাগুলো লেখা আছে, তোমাদের মুখস্থ করতে হবে। তাই এখানে একই রকম করি, নিচে s ইন্টু s মাইনাস এটা গুণ করি, উপরে s ইন্টু s মাইনাস c আছে, আরেকটা s ইন্টু s মাইনাস c নিলাম, তাহলে নিচেও নিতে হবে। তাহলে নিচে কি হবে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে উপরে যেহেতু দুটো s ইন্টু s মাইনাস c আছে, তাহলে এটা হবে s ইন্টু s মাইনাস c, আর নিচে ডেল্টা, কারণ s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে cot c বাই 2 এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এবার আমরা লিখি লেফট হ্যান্ড সাইড a প্লাস b প্লাস c ইন্টু tan a বাই 2 এর জায়গায় আমরা লিখব s মাইনাস b ইন্টু s মাইনাস c বাই ডেল্টা, আর এখানে লিখব tan b বাই 2 সমান s মাইনাস a ইন্টু s মাইনাস c বাই ডেল্টা। এবার দেখো a প্লাস b প্লাস c সমান কি লিখতে পারি? 2s। এখান থেকে কমন যাবে কে? ডেল্টা কমন নিব, তাহলে এবং s মাইনাস c কমন নিব। ডেল্টা আর s মাইনাস c কমন নিলাম, থাকলো s মাইনাস b প্লাস s মাইনাস a, এটা থাকলো। তাহলে 2s ইন্টু s মাইনাস c বাই ডেল্টা, আর এখানে থাকবে যেটা, এখানে হবে 2s মাইনাস b মাইনাস a। তাহলে 2s ইন্টু s মাইনাস c বাই ডেল্টা, এখানে 2s সমান লিখতে পারি a প্লাস b প্লাস c মাইনাস b মাইনাস a। আচ্ছা, a b কেটে দিলাম, তাহলে শুধু c থাকছে, তাহলে এটা থাকছে 2c
টু সি লিখে দিলাম, আর এটা থাকছে এস ইন্টু এস মাইনাস সি বাই ডেল্টা। তাহলে এস ইন্টু এস মাইনাস সি বাই ডেল্টা মানে কি কট সি, তাহলে এটা হচ্ছে টু সি কট সি বাই টু। এখানে রাইট হ্যান্ডে সি ছুটে গেছে, টু সি কট, তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেল। প্রুভড। 21 নম্বর প্রশ্ন, tan না s মাইনাস a ইন্টু tan a বাই টু ইকুয়াল টু s মাইনাস b ইন্টু tan b বাই টু ইকুয়াল টু s মাইনাস c ইন্টু tan c বাই টু। তাহলে আমি প্রথমটা লিখে নিই, s মাইনাস a ইন্টু tan a বাই টু। তাহলে s মাইনাস a tan a বাই টু এর ফর্মুলা একটু আগে জানলাম আগের অঙ্কে, s মাইনাস b ইন্টু s মাইনাস c বাই ডেল্টা। এবার আমি s মাইনাস বিটা যদি আগে নিয়ে আসি, s মাইনাস বি, আর এটাকে ওখানে নিয়ে যাই, s মাইনাস এ ইন্টু এস মাইনাস সি নিচে ডেল্টা। তাহলে s মাইনাস বি ইন্টু, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে ট্যান বি বাই টু এর ফর্মুলা। তাহলে দেখো এটা চলে আসলো। আবার যদি আমি এভাবে নিই এটাকে, যে s মাইনাস সিটা যদি আগে নিয়ে আসি আর বাকিটা রাখি s মাইনাস বি ইন্টু এস মাইনাস এ বাই ডেল্টা, তাহলে এটা হচ্ছে ট্যান সি এর ফর্মুলা, ট্যান সি বাই টু এর ফর্মুলা। তাহলে দেখো প্রতিটার সঙ্গে প্রতিটা মিল হয়ে যাচ্ছে। এটা তোমরা আলাদাভাবে দেখাবা, আমি সরাসরি দেখালাম। তাহলে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ প্রমাণিত। 22 নম্বর প্রশ্ন, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি। আমি লেফট হ্যান্ড সাইড প্রথমে নিয়ে নেব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু, দেখো সাইন টু এ সাইন টু বি সাইন টু সির একটা ফর্মুলা আমি 17 নম্বর কোশ্চেনে বললাম, অথবা তোমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মীর 3 নম্বর প্রশ্ন দেখবে এটা সমান কি হয় প্রমাণ করাই আছে, ওটা মনে রাখবো সরাসরি এই ফর্মুলাটা, সাইন টু বি প্লাস সাইন টু সি, এটা সমান সরাসরি মনে রাখবে 4 সাইন এ সাইন বি সাইন সি। এটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিই, 4 সাইন এ সাইন বি সাইন সি। এবার দেখো এখানে এ বি সি মানে কি, এ বি সি তার হোল স্কয়ার। আমরা আর ইকুয়াল টু কি জানি, এ বি সি বাই 4 ডেল্টা। তাহলে এ বি সি সমান এখান থেকে কি হবে, আর ইন্টু 4 ডেল্টা, এটাকে আমরা বসাই। তাহলে এ বি সির জায়গায় বসাবো 4 আর ডেল্টা তার হোল স্কয়ার। এখানে 4 এ মানে হচ্ছে কি এ বাই টু আর, বি সমান হচ্ছে বি বাই টু আর সি সমান হচ্ছে সি বাই টু আর। এবার আমরা হিসাব করি, এটা হবে 4 4 16 আর স্কয়ার ডেল্টা স্কয়ার, আর এখানে থাকছে 4 এ বি সি বাই 8 আর কিউব। আচ্ছা 16, আমরা 8 দিয়ে 16 কাটলে হবে কত, 2, তাহলে 2 আর এখানে 4 থাকছে 8, আর এখানে আর স্কয়ার যদি এটার সঙ্গে কাটি তাহলে একটা আর থাকছে, আর উপরে থাকছে এবিসি, এবিসি সমান আমরা লিখব আর 4 ডেল্টা, আর নিচে এই আরটা থাকছে, আর এখানে একটা ডেল্টা স্কয়ার আছে, তাহলে আর আর কেটে দিলাম, তাহলে 4 8 32 ডেল্টা স্কয়ার, এখানে ডেল্টা ডেল্টা কিউব সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 23 নম্বর প্রশ্ন, a cos a প্লাস b cos b প্লাস c cos c ইকুয়াল টু দেখাতে হবে a b c বাই 2r স্কয়ার। প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, দেখো a এর ভ্যালু আমরা কি জানি 2r sin a, পাশে cos a, এখানে b এর ভ্যালু হচ্ছে 2r sin b, পাশে cos b, এখানে স্মল c এর ভ্যালু 2r sin ক্যাপিটাল c, পাশে cos ক্যাপিটাল c। এবার দেখো আমরা আর কমন নিয়ে নিলাম, আর বাকি দেখো 2 sin a cos b মানে কি sin 2a, এখানে তাহলে কি হবে sin 2b প্লাস sin 2c। এবার sin 2a sin 2b প্লাস sin 2c এর ফর্মুলা একটু আগে বললাম এর আগের অঙ্কে, 4 sin a sin b sin c। এটা প্রমাণ করা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে, এবং এর আগের 17 নম্বর প্রশ্নে দেখবে এটা থেকে এটা কিভাবে হয় প্রমাণ করা আছে। আমি সরাসরি বসিয়ে দিলাম। এবার দেখো 4 আর থাক, এর মান হচ্ছে a বাই 2r,
বি এর মান বি বাই টু আর, সি এর মান সি বাই টু আর। এগুলো কোথা থেকে পাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এ বাই সাইন এ ইকুয়াল টু কি হয় টু আর। তাহলে এখান থেকে এ এর ভ্যালু টু আর সাইন এ এইভাবে মানগুলো বসিয়েছি আমি, আর এখান থেকে আবার সাইন এর মান বসিয়েছি এ বাই টু আর, এই ফর্মুলা থেকেই বসাচ্ছি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে থাকবে এ বি সি, নিচে আর আর কেটে দিলে দুটো আর থাকবে, মানে ফোর মানে টু আর স্কোয়ার থাকবে। এটা দেখো রাইট হ্যান্ড সঙ্গে মিলে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 24 নম্বর প্রশ্ন, a cos b minus c plus b cos c minus a plus c cos a minus b ইকুয়াল টু দেখাতে বলেছে 4 ডেল্টা বাই r। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, নিয়ে a এর ভ্যালু হচ্ছে 2r sin ক্যাপিটাল A পাশে cos b minus c, b এর ভ্যালু 2r sin ক্যাপিটাল B পাশে cos c minus a, আর এখানে c এর ভ্যালু 2r sin ক্যাপিটাল C পাশে cos a minus b। আচ্ছা, এখান থেকে পুরোটা থেকে আমরা r কমন নিয়ে নিই, তাহলে থাকবে 2 ইন্টু সাইন কে আমরা লিখতে পারি কি সাইন পাই মাইনাস b প্লাস c, cos b মাইনাস c যেমন আছে লিখি, প্লাস 2 এখানেও সাইন b কে চেঞ্জ করে লিখতে পারি পাই মাইনাস c প্লাস a পাশে cos c মাইনাস a যেমন আছে, আর এখানে লিখতে পারি 2 sin পাই মাইনাস a প্লাস b পাশে cos a মাইনাস b যা আছে তাই। এবার দেখো 2, তাহলে এটা কত হবে sin পাই মাইনাস b প্লাস c মানে কি sin b প্লাস c হয়ে গেল, cos b মাইনাস c প্লাস 2 sin c প্লাস a cos c minus a plus 2 sin a plus b cos a minus b। এবার আমরা ফর্মুলায় চলে আসি, r ইনটু দেখো 2 sin a cos b এর ফর্মুলা কি, 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a plus b একবার প্লাস দিয়ে sin a minus b, তাহলে a plus b যদি করি তাহলে এটা 2b হবে, আর sin a minus b করলে 2c হবে। এখানে হবে sin 2c প্লাস sin 2a, এখানে হবে sin 2b না 2a প্রথমে তারপর sin 2b। তাহলে দেখো প্রত্যেকে দুটো করে আছে, sin 2b দুটো আছে, sin 2c দুটো আছে, sin 2a যোগ করে দিলে 2 হবে, 2 আমরা কমন নিয়ে নিলে sin 2r, ভিতরে থাকবে sin 2a sin 2b প্লাস sin 2c। তাহলে এবার আমরা মান বসাই, না ফর্মুলা sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c এর ফর্মুলা যেটা সরাসরি বসিয়ে দিই 4 sin a প্লাস sin b sin c। আচ্ছা, তাহলে এটা হবে 8 আর sin a মানে লিখতে পারি a বাই 2r, এটা b বাই 2r c বাই 2r। দেখো নিচে 2 2 8 কেটে গেল 8 8, একটা r কেটে গেলে r দুটো থাকবে, তার মানে উপরে থাকছে a b c, নিচে থাকছে r স্কয়ার। এটাকে আমি সাজিয়ে এইভাবে লিখতে পারি যে 4 বাই r একটা লিখলাম আর একটা লিখলাম a b c বাই 4r। তা আমরা a b ডেল্টা ইকুয়াল টু মানে r ইকুয়াল টু জানি a b c বাই 4 ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়াল টু এখান থেকে কি হবে a b c বাই 4r, তাহলে এটুকু সমান লিখতে পারি ডেল্টা, তাহলে 4 এটুকু সমান লিখলাম ডেল্টা আর নিচে r, এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 25 নম্বর প্রশ্ন, c কোণ 60 ডিগ্রি হলে দেখাও যে 2a b ইকুয়াল টু 2c cos b। তাহলে আমি লেফট হ্যান্ড আগে নিই, লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে 2a b, তাহলে এখানে দেখো 2 ইন্টু a এর ভ্যালু আমি বসালাম 2r sin ক্যাপিটাল A মাইনাস, আর b এর ভ্যালু হচ্ছে 2r sin ক্যাপিটাল B। আচ্ছা, এখান থেকে আমি 2r কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকলো 2 sin a, তো sin a কে আমরা লিখতে পারি পাই মাইনাস b প্লাস c, আর এখানে মাইনাস sin b থাকবে। আচ্ছা, এবার লিখি 2r
এটা হবে 2 sin b প্লাস c হয়ে যাবে, b প্লাস c। তো c এর ভ্যালু এখানে আমি বসিয়ে দিই, এটা পেলাম। আর এখানে sin b এখানে লিখে দেবো, যেহেতু c কোণ সমান 60 ডিগ্রি। এবার লিখি 2r 2 ইন্টু এই sin a প্লাস b এর ফর্মুলা ফেলে দিই, তাহলে হতে হবে sin a cos b, মানে sin a বলতে এখানে b আর cos b বলতে 60 ডিগ্রি প্লাস, আচ্ছা 2 যেহেতু আছে গুণ হবে, 2 আগে লিখে দিই, cos b sin a, মানে cos a sin b, sin b বলতে এখানে sin 60 ডিগ্রি, মানে sin a প্লাস b এর এটা ফর্মুলা ফেললাম, আর এটা যা আছে তাই sin b। আচ্ছা 2r 2 sin b cos 60 এর মান কত 1/2, এখানে 2 cos b এটার মান হচ্ছে √3/2 মাইনাস sin b। 2 2 কাটলাম, এখানেও 2 2 কাটলাম, তাহলে যেটা থাকলো sin b থাকলো, আর এখানে √3 cos b থাকলো, এখানে মাইনাস sin b থাকলো, মাইনাস sin b প্লাস sin b কেটে দিলাম, তাহলে থাকলো 2√3r cos b। এবার আমি একটা উপরে c নিচ্ছি, কারণ ডান পক্ষে c আছে, তাহলে এদিকে নিচে কি করতে হবে, একটা c নিতে হবে, তার নিচে একটা c নিয়ে নিলাম, কেটে গেলে একই ব্যাপার আছে। এবার c এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, 2√3r cos b বাই c সমান আমরা কি জানি 2r sin c, আর কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে c থাকলো এখানে, আর √3 থাকলো, উপরে cos b, আর নিচে sin c মানে কি sin 60 ডিগ্রি, c এর ভ্যালু আবার বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে c ইন্টু √3 ইন্টু উপরে cos b, নিচে sin 60 মানে কি √3/2, এই √3 কেটে যাবে, তাহলে এটা হবে 2c cos b। এবার দেখো এটা রাইট হ্যান্ডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 26 নম্বর প্রশ্ন, b প্লাস c ইকুয়াল টু 2a হলে 2 sin a/2 ইকুয়াল টু sin ক্যাপিটাল B প্লাস ক্যাপিটাল A/2, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে যে শর্তটা দেওয়া আছে এটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এইভাবে লিখতে পারি a/b প্লাস c ইকুয়াল টু কি লিখতে পারি 1/2। আচ্ছা এবার এখানে a এর ভ্যালু আমরা বসাবো 2r sin ক্যাপিটাল A, আর নিচে b এর ভ্যালু 2r sin ক্যাপিটাল B প্লাস 2r sin ক্যাপিটাল C ইকুয়াল টু 1/2। আচ্ছা 2r নিচের কমন নিয়ে কেটে দিলাম, তাহলে উপরে থাকবে শুধু sin a, তা sin a কে আমরা ফর্মুলায় ভাঙলে অংশগ্রহণের ফর্মুলা sin a/2 cos a/2, এভাবে ভেঙে দিলাম, আর নিচে থাকলো sin b প্লাস sin c। এই sin b প্লাস sin c এর ফর্মুলা যদি ভাঙি, তাহলে আমরা 2 sin, একটা হবে b প্লাস c/2, আর একটা হবে cos b মাইনাস c/2 ইকুয়াল টু 1/2। এবার উপরে না 2 2 কেটে দিলাম, তাহলে উপরে থাকলো sin a/2 cos a/2, নিচে sin b প্লাস c/2 আছে, দেখো b প্লাস c/2, তো b প্লাস c এর জায়গায় আমরা পাই মাইনাস a লিখতে পারি, কারণ যেহেতু আমরা a প্লাস b প্লাস c সমান কি জানি পাই জানি /2, তাহলে এটাকে লিখতে পারি π/2 মাইনাস a/2 এই আকারে, তাহলে এটা হবে π/2 মাইনাস a/2। এবার দেখো cos b মাইনাস c/2 আছে, এটা cos এভাবে লিখতে পারি যে b, আর এখানে c এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস a প্লাস b, তাহলে cos দেখো এটা কত হবে মাইনাস পাই, আর এটা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, মানে প্লাস a প্লাস 2b/2 হচ্ছে এরকম আসছে। তাহলে এবার cos মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে এরকম আসবে মাইনাস π/2 মাইনাস a/2 মাইনাস এটা করলে b হবে, তাহলে cos মাইনাস থিটা সমান তো আমরা জানি cos থিটা, তাহলে মাইনাসটা এমনি আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে π/2 মাইনাস এটা কমন নিলে a/2 প্লাস b, তাহলে এইটা এখানে লিখি আমরা, তাহলে cos π/2 মাইনাস a/2 প্লাস b ইকুয়াল টু 1/2।
তাহলে উপরে যা আছে আবার লিখে দিই, সাইন এ বাই টু কস এ বাই টু, নিচে এটা পাবো কত আমরা, এটা পাবো কস এ বাই টু, আর এটা কস 90 মাইনাস এত মানে এটা পাবো সাইন এ বাই টু প্লাস বি ইকুয়াল টু 1/2। এবার দেখো কস এ বাই টু কেটে দিলাম, এবার আমরা কোণাকোণে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 সাইন এ বাই টু, আর এই কোণে গুণ করলে সাইন বি প্লাস এ বাই টু। দেখো যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণিত হয়ে গেছে। 27 নম্বর প্রশ্ন, যদি a cos স্কয়ার c বাই টু প্লাস c cos স্কয়ার a বাই টু ইকুয়াল টু 3b বাই টু হয়, তবে দেখাও যে ত্রিভুজের বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। তো একটা ত্রিভুজের তিনটে বাহু যদি a b c হয়, তাহলে এরা সমান্তর প্রগতিতে যদি থাকে, তাহলে শর্তটা হচ্ছে যে প্রথম এবং তৃতীয় বাহুর যোগফল সমান দ্বিতীয় বাহুর দ্বিগুণ। এটা যদি শর্ত আমি প্রমাণ করতে পারি, তাহলেই বলতে পারবো যে ABC হচ্ছে সমান্তর প্রগতিতে আছে। তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা আগে তুলে নিই আমি। তো সেখানে আমি প্রথমে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এই দুইটা কোণাকুণি গুণ করে দিই, তাহলে 2 cos স্কয়ার c বাই টু, এটা হবে c 2 cos স্কয়ার a বাই টু, আর এখানে থাকলো 3b a 2 cos স্কয়ার c বাই টু এটা সমান লেখা যায় 1 বাই cos c। দেখো আমরা জানি 1 প্লাস cos 2 থিটা এটা সমান জানি 2 cos স্কয়ার থিটা, এটা ফর্মুলা জানি। তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, সেটাই এখানে করলাম। এখানে c ইনটু 1 প্লাস cos a হবে এটা ইকুয়াল টু 3b। এবার গুণ করে দিই, তাহলে এটা a প্লাস a cos c, এটা c প্লাস c cos a ইকুয়াল টু 3b। তাহলে এটা a প্লাস c, আর এটা হচ্ছে a cos c প্লাস c cos a ইকুয়াল টু 3b সাজিয়ে লিখলাম। এটা কার ভ্যালু, এটা হচ্ছে তোমার b এর ভ্যালু। তাহলে a প্লাস c প্লাস b ইকুয়াল টু 3b, এটা b এর ফর্মুলা। তাহলে এখানে আমরা যদি সাজিয়ে b কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, a প্লাস c ইকুয়াল টু 2b। দেখো এটা প্রমাণ হয়ে গেছে না সমান্তর প্রগতির যে শর্ত। তার মানে এবার লিখে দেব যে ত্রিভুজের বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। 28 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজে যদি 1/a প্লাস c প্লাস 1/b প্লাস c ইকুয়াল টু 3/a প্লাস b প্লাস c হয়, তাহলে দেখাও যে c কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে আমাকে ক্যাপিটাল c কোণ বের করতে হবে এখানে। তো প্রথমে এই রাশিটাকে আমি টুকে নিলাম, টুকে নিবে তোমরা। টুকে নেওয়ার পর এই যে নিচে a প্লাস b প্লাস c আছে, এটা কোণাকুণি গুণ করে দিই। তাহলে আমি গুণ করে সরাসরি বসাচ্ছি, নিচে a প্লাস c, এখানে গুণ করলে a প্লাস b প্লাস c, নিচে b প্লাস c, তাহলে ডান দিকে শুধু থাকবে 3। এবার a প্লাস b এর নিচে না a প্লাস c এর নিচে a প্লাস c যদি নামাই তাহলে কি হবে 1। আচ্ছা, আর তাহলে থাকবে b বাই a প্লাস c, আর b এর নিচে নামালে এটা হলো। এবার দেখো এখানে b প্লাস c, তাহলে b প্লাস c এর নিচে b প্লাস c করলে 1, আর a এর নিচে করলে a বাই b প্লাস c ইকুয়াল টু 3। এবার দেখো b বাই a প্লাস c a বাই b প্লাস c ইকুয়াল টু 3, আর এদিক থেকে 2 গেল এদিকে, তাহলে এটা হয়ে গেল 1। এবার এটা লসাগু করি, a প্লাস c ইন্টু b প্লাস c ইকুয়াল টু 1। তাহলে a প্লাস c মিলে গেল, এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে এটা হবে b স্কয়ার প্লাস bc, আর এটা হবে a স্কয়ার প্লাস ac। এবার কোণাকুণি গুণ করে দিই, তাহলে b স্কয়ার প্লাস bc প্লাস a স্কয়ার প্লাস ac, আর এটা কোণাকুণি এদিকে গুণ করে দিই, তাহলে সরাসরি গুণ করে দিলে এটা হবে ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার। এবার আমরা দেখো এখানে ac ac দুদিকে একই আছে, কেটে দিলাম। তারপর bc bc একই আছে, কেটে দিলাম। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার বাম দিকে আছে, c স্কয়ার বাম দিকে নিয়ে আসলাম, আর এখানে ab পড়ে থাকলো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর ab কে নিচে নামালাম, তাহলে ab, তাহলে এখানে পড়ে থাকলো কি 1। এবার দুই দিকে নিচে আমি 2 নিয়ে নিলাম। তাহলে দেখো এটা কার ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab, এটা হচ্ছে cos ক্যাপিটাল C এর ফর্মুলা। তাহলে এখানে হাফ কে cos করলে cos 60, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম c কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, প্রমাণিত।